আগেকার মহিলারা পুরুষ দেখিলে, আগেকার মহিলারা পুরুষ দেখিলে লাফিয়ে তারা লুকিয়ে যেত গাছের তলে। কথা ঠিক না? ঠিক না বলছে? ভাসুর আছে, এই দিদি গন্ডগোল করবে না, ভাসুর খবরদার আস্তে কথা বলো। আগেকার মহিলার গুলো বলতো, এখন ভাসুর টাসুর কিছু বসে না, বলে যার ঘাড়ে পাবি তার ঘাড়ে চট চট চট, এগুলো কিছু বোঝে না, খালি মৌলবি গুলোই ভাসুর, বাকি সব যাবো। বলছে মৌলবি এসে মাথা কাপড় মার, মাথা কাপড় মার, দে মাথা কাপড়। মৌলবি আসলে মাথায় কাপড় হবে, তাছাড়া বাকি সব পর্দা জর্দা। এখন বড় দিদি আর ছোট দিদি একসঙ্গে যাচ্ছে, তো বলছে বড় দিদিকে ছোট দিদি ছোট বোন বলছে বুবু, তো বলছে কি, বলছে পিছন দিকে মৌলবি সাহেব। তো মৌলবি সাহেব তো ডাইরেক্ট বলতে হচ্ছে, তো মৌলবি সাহেব গালা খাবে, মানে তার মানে হচ্ছে সাইড দাও, সাইড দাও, তোমরা পর্দা হাতে আছো, সাইড দাও। বলছে করছে, ছোট বোন বলছে বুবু পিছন দিকে মৌলবি সাহেব, করো যেমন ক্ষমতা, মোর ওইরকম ক্ষমতা আছে না। বা মৌলবি মুন্সি কিছু বোঝে না বাপ, স্বামীকে মানে মৌলবিকে কি মানবে? হ্যাঁ, স্বামীকে যা অবস্থা করে। আগেকার মহিলারা পুরুষ দেখিলে, আগেকার মহিলারা পুরুষ দেখিলে লাফিয়ে তারা লুকিয়ে যেত গাছের তলে, আরে লাফিয়ে তারা লুকিয়ে যেত গাছের তলে। আর এখনকার মহিলারা পুরুষ দেখিলে, এখনকার যুবতীরা যুবক দেখিলে লাফিয়ে মনে হয় উঠিয়া যাবে ঘাড়ির উপরে, আছে না? আর ভুল করে যদি খেলে মোবাইল একটা মিস কল ঢোকে, ওর রাগ হারাম করে ছাড়া। বারবার ট্রাই করে, কে কোন শ্বশুরের বেটা দেখে একবার যদি খেলে কোনো ছেলের গলা পায়, বলে কে কে গো তুমি, কি নাম, হাই হাই রে, মধুর কথা মনে হওয়ার বাপের সঙ্গে কথা জীবনে বলে, আচ্ছা না? হে আমার আম্মা, আমার ভাই বন্ধুরা, এ মা খালারা শুনে যান, মা রাতের বেলা মা বোনেরা গো, এই যে মোবাইল আছে মোবাইল, তবে এই মোবাইলটার কোনো দোষ নাই ভাই। এই মোবাইলটা একটা জড় জিনিস, এই মোবাইলের কোনো জান নেই, কিছু নেই। তবে মা জননীরা শোনো, এই মোবাইলকে যেই রাস্তায় ব্যবহার করবে ওই রাস্তায় ব্যবহার হবে। এই মোবাইলকে যেমন ভালো রাস্তায় ব্যবহার করলে ভালো রাস্তায় হবে, আপনার খারাপ রাস্তায় ব্যবহার করলে খারাপ রাস্তায় ব্যবহার হবে। মা বোনেরা শোনো, এই মোবাইলে আপনি ইচ্ছা করলে পর্দাশীল হতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে জাহান্নামীও হতে পারেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি বলবেন বাপ, কি জামানা আসলে, পাগলা জামানা। মানে এগুলা শুনে বুঝলাম মাথার 32 জিবি মেমোরি কাজ করে না। এক এক জনের নাম কি বলে, বিউটি ডিউটি আর কি ডিউটি, আর কি না, ভাই বাপ নামের কোয়ালিটি আলাদা। তো এক ছেলে এক মেয়ে ওরকম প্রেম করতে করতে বাপু, তো যে ছেলেটা যার সঙ্গে প্রেম করছিল, ভালোবাসা করছিল, ওর নাম হচ্ছে কমলা। ওর নাম কি? কমলা। আর যে ছেলেটা ভালোবাসে এর নাম হচ্ছে লেবু। লেবু ভালোবাসে কমলাকে। এর বাপ বলছে লেবু এত বড় হলো তো একটু বিয়ে টিয়ে দেই। ও জামাই বলে, জামাই তোমার শালাকে একটু বলিও লেবুকে বিয়ে করবে। একদিন গিয়ে বলছে লেবু বিয়ে করবে না? তো বলছে বিয়ে, তো বলছে হ্যাঁ, বিয়ে আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? তো বলছে মেরে দিয়েছে আগে, এখন তো বাপ মা লাগে না, হয় কি না হয় না, একাই 100। মানে ও কাজে নামাতে গেলেই মানে ওখানে রেজিস্ট্রি গেলে ওখানে সব হয়ে যাবে। আরে এখনো ওগুলো হয়ে চলে তো লেবু এবার কমলাকে বিয়ে করেছে। তো ডিজিটাল জামানা, তো বাড়িতে বউ এসছে, শ্বশুর আব্বা খেতে বসে, স্বামী খেতে বসে, বলছে ইয়ে লেবু ভাত দেবো, লেবু কমলা দেবো। ও শ্বশুর বলছে আরে এটা কোন সিস্টেম, এই স্বামীর নাম ধরে ডাকে। তো বৌমাকে জিজ্ঞাসা করে, বৌমা তুমি তোমার স্বামীর নাম ধরে ডাকছো, তুমি কি জানবা এগুলা বর্তমান সময়ের আধুনিক কিছু জানো? জানো জানো এই পুরান তুমি কিছুই জানবা না। কি জানি, নাম ধরে বুঝে ডাকা যায়, আগে বুঝে হারাম ছিল, এখন বুঝে জায়েজ হয়েছে বুঝি। এ বাবা, দিন যখন বছর খানেক 2 বছর পার হয়, তো তাদের গর্ভ হতে একটা সন্তান আল্লাহ দিলেন, দুনিয়ার বুকে আসলেন।
2-2.5 বছর 3 বছর বাপু হয়েছে। একদিন এই সন্তানটা কান্না করেছে, খুব জেদ ধরেছে। আমাদের সন্তান যেরকম জেদ ধরে না, নাড়ু খাবো, মিঠাই খাবো, চকলেট খাবো, এই ছেলে একদিন জেদ ধরেছে, কান্না করছে। আর মা বলছে, আরে বেটা কান্না করিস না বাপ, চুপ হ। তো বলছে না মা। তো বলছে কি? তো বলছে মা মুই এখন লেবু খাম। লেবু খাবি মানে? বেটা তোকে লেবু খাইতে হবে না বাপ, লেবু হলো তোর বাপ, লেবু তোর বাপের নাম, ওটাই তোর বাপ, লেবু তোর বাপ, তোর বাপকে খাস না বাপ। তো বাচ্চা ছেলে কি বোঝে? এবার সে বলছে না আমি লেবু খাবো না বাপ, লেবু খাইতে হবে না বাপ, লেবু তোর বাপের নাম, তোর বাপকে যদি খাইস তুই কি আজরাইলা ছেলে বল, তোর বাপকে তুই খাবি? আবারও বলছে না আমি লেবু খাবো। তোমার বলছি লেবু খাইতে হবে, লেবু খাইতে হবে, তার কথা বলে না। তারপর দাবার টাবার দিয়ে যখন আবার মুখ টুট ভিড়লো, আবার এরপরে বলছে মা আমি কমলা খাবো। মহা সমস্যা, এর আগে বাপকে খাবে, এখন মাকে খাবে। বাচ্চা ছেলে তার জানে না কমলা লেবু বাপ মায়ের নাম। ওর স্বামীকে হ্যালো কি গো তোমার ছেলে কেমন সন্তান জন্ম দিয়েছো তুমি? বলছে আমি জন্ম দিয়েছি। তুমি জন্ম দিয়েছো? বলছে হলো একটা, তোমারও যত অধিকার আমার যত অধিকার। এই সন্তান ছোট বাচ্চা যে আমাদের নাম ধরে ডাকে, আবার কি বলে জানো? বলে কি বলে? বলে আমাদেরকে খাইতে চায়, এটা কি তোমার সন্তান না আজরাইল? হ্যাঁ সমস্যা রে। তবে বিবি তাহলে একটা কাজ কর। বলে কি কাজ করব? বলে বিবি একটা কাজ কর, আমি যখন বাড়িতে যাব তাহলে মিষ্টির একটা টোপলা নিব, আর ওই ছেলেটাকে তুই মাঝখানে রেখে দিবি। ও বিবি রে ওই ছেলের সামনে তুই আমার নাম ধরে ডাকতিস, তাই বলে ওই ছেলেটা আমার নাম ধরে ডাকা অভ্যেস হয়ে গেছে। ওই ছেলেটার সামনে তোর নাম ধরে ডাকতাম, তাই বলে ওই ছেলেটা নাম ধরে ডাকা শিখে গেছে। ও বিবি শোনো, যখন আমি বাড়িতে যাব ওই ছেলেটাকে মাঝখানে দিবি। আমি বিবি রে তুই একটু দূরে থাকবি, আমি একটু দূরে থাকবো। ওরে বিবি তুই আমাকে দেখবি, আমি তোকে দেখবো। ওই সন্তানটা আমার মাঝখানে থাকবে, মিষ্টির টোপলা তার কাছে নিয়ে যাব। বিবি রে আর দূর থেকে তুই আমাকে আব্বা বলবি, আমি তোকে মা বলবো। তাছাড়া তো আর উপায় নাই, তাছাড়া তো আরো নাম ধরে ডাকে স্বামী, তৈরি কমে না হবে। তাই তো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলে? বাবা রে যেখানে যেই কাজটা করা দরকার আমরা সেখানে সেই কাজ করি না। ওরে সোনার মানে যেখানে যেই কাজটা করার প্রয়োজন নাই আমরা ওই সময় ওই কাজটা করি। আচ্ছা দেখবেন অনেক মাকে যদি কেউ জিজ্ঞাসা করতো তোমার স্বামীর নাম কি, বলো হু হু বলা যাবে না, হু হু বলা যাবে না, এই তুই বল না রে, এই তুই বল না রে, ওখানে বলবেন না, ওখানেও বলবে না। যদি রাগ ওঠে তাহলে বলবে ইসমাইলের বেটা আব্দুল জব্বার বলে দিল। মানে এখানে ঠিক আছে বলবে। এক মহিলা কোনোদিন নামাজ পড়েনি বাপ, জীবনের প্রথম নামাজ ধরেছে, আর স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ। জীবনে কোনোদিন নামাজ পড়েনি, নামাজ ধরেছে, স্বামীর নাম রহমাতুল্লাহ। এ নিয়ে ধরে দু রাকাত ফজরে কয় রাকাত নামাজ? ফজরে 4 রাকাত নামাজ। একজন বলছে দেখ আমার বাড়িতে কিন্তু মৌলভী সাহেব আসে না, এবার নিয়ে আসবো। আর নামাজ পড়লে ওই জন্য আসে না। তো বলে খেপা তুমি বুঝতে পারো না, যখন তোমাকে নামাজের কথা জিজ্ঞাসা করে আমার দিকে তুমি ফলো করবা, আমি যা বলবো তুমি তাই বলবো, ওটাই হবে। তো ঠিক আছে। তো মৌলভী সাহেব এসে ওর বাড়িতে দাওয়াত খাইতে জিজ্ঞাসা তুমি কি নামাজ পড়ো? বলছে হ্যাঁ পড়ি। ফজরে কয় রাকাত নামাজ? তোর স্ত্রী তুমি পাশে ওদিকে দেখছে, তোর স্ত্রী বুঝছে, মানে ইশারা করেছে বল 4 রাকাত। তুই ভাবছিস 4 রাকাত, 4 রাকাত কি বলবো? আবার নিজ দিকে মাথা তাকায়, আবার স্ত্রীর দিকে তাকায়, আবার স্ত্রী বলছে আবার বলছে 4 রাকাত বলবো, 8 রাকাত বলবো। আবার তাকাচ্ছে বল না রে 4 রাকাত বল। এই যে প্রথম দেখালো 4, আর দ্বিতীয় আরেকবার দেখালো 4, কত হলো? আরেকবার দেখে যে 4 কত হলো? এবার একে বলছে ফজর নামাজ পড়া কত? বলছে 12 রাকাত। বলছে না তুমি নামাজে পড়ো না, চলে যাও। যখন মৌলভী সাহেব চলে গেল, আর স্ত্রী বলছে তোমাকে যে বারবার বললাম যে 4 রাকাত বলো, 4 রাকাত বলো, 4 রাকাত বলো। এর স্বামী বলছে 12 রাকাত বলে মৌলভী সাহেবের মন খুশি না, 4 রাকাত বলে কি খুশি হবে? 12 রাকাত বলে তাই মন খুশি না, মানে ভাই জানি না। ওর জানা থাকলে কিছু বলতে পারবে? হ্যাঁ তোমার স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে আপনার হেতু দরুদ শরীফ দোয়া সূরা যখন পড়েছে, তাহলে এবার দোয়া সূরা পড়া বা সালাম ফেরাবে কি ফেরাবে না বলেন?
সালাম বেরাজ আসসালামু আলাইকুম, উফ, রহমাতুল্লাহ বলা তো যাবে না, কি বলবো। তো ছেলে আর মেয়ে দুইটা ছিল, একটা ছেলে একটা মেয়ে, ডাক নাম ছিল ট্যাপরা টেপরি। আমাদের নাম থাকে না, নটু বল্টু নাট বল্টু বল বেরিং স্প্রিং আলু বাইগন টমেটো আদা রসুন, এগুলো কত প্রকার নাম, হাই রে ডিজিটাল নাম। তো ভাবছে যে রহমাতুল্লাহ তো বলা যাবে না, মহা সমস্যা। তো বলছে আসসালামু আলাইকুম ট্যাপরির বাপ, আসসালামু আলাইকুম ট্যাপরার বাপ। করণীয় তো কিছু, করণীয় তার কিছু নাই, ট্যাপরা টেপরি ছাড়া বলার কোনো উপায় নাই। আর স্বামীর নাম বলা যাবে না। হ্যাঁ? আমাদের মধ্যে কিছু কিছু নামাজি এমনও আছে বাবা, কিছু কিছু নামাজি আছে নিজে নামাজ কোনোদিন পড়ে নাই, 10 বছর 12 বছর পর আপনার বিদেশ থেকে সন্তান এসেছে, এসে বাবার দিকে তাকিয়ে দেখে মুখ ভরা দাড়ি, বলে বাবা দাড়ি লাগলে এত কেন তাড়াতাড়ি, বলে বেটা শোনো রে, আমি আগে সমাজের কিছু ছিলাম না, তবে এখন সর্দার হয়েছি। বলে বাবা দাড়ি রেখেছো, নামাজ কি পড়ো, বলে হ্যাঁ পড়ি। বলে হ্যাঁ বেটা, সর্দার বানিয়েছে বাপ 400 ঘর মিলে আমার, বাবরে আমার ইজ্জত রক্ষা করবি বাপ, 12 বছর পর আসলি অন্তপক্ষে নামাজটা আদায় করিস। তো বলছে আব্বা আমি তো নামাজই জানি না, পড়িনি কোনোদিন। তো বলছে চিন্তার কোনো কারণ নাই, মসজিদে যাবি নামাজ পড়বি, যে পাশে নামাজ পড়বে ওর দেখে দেখে তুইও ফলো করে নামাজ পড়বি, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক করে সব নামাজ তো নামাজ হয়ে যাবে। তাই হলো, ছেলে চলে গেছে মসজিদ, জীবনে নামাজ পড়েনি, মসজিদে গিয়ে তো বাপকে বলেছে বলেন তো দেখে দেখে নামাজ পড়বি। এমন একজন আর পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওর ছিল চুলকুনি, ওর আছে গা শরীরে দাউদ, চুলকুনি আর চুলকুনি ধরে না, হ্যাঁ এখানে চুল কাটছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে চুল কাটছে। তোর বাপ কি বলেছে তুই দেখে দেখে নামাজ পড়বি, তোর পাশে যে থাকো ওর দেখে দেখে নামাজ আদায় করলে তোর নামাজ হয়ে যাবে। এবার ছেলে কি বলছে, মারাত্মক ব্যাপার রে, ঘাড়ে চুলকায় পাছা চুলকায় কি চুলকায় কি জানি, এরকমই বুঝে নামাজ। বাপ তো বলেছে, এ যখন নামাজ পড়ছে আল্লাহু আকবার, উফ সামি আল্লাহু লিমান হামিদা, ইস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উফ। ইমাম সাহেব বুঝে হারি এত নামাজ দেখলে মিছে হয়েছে নাকি, এই খালি নামাজ পড়তে গিয়ে চুলকায়। একদিন জিজ্ঞাসা করছে, এই নামাজ পড়তে পড়তে চুলকাও কেন, আপনি কি নামাজ জানেন? ওই ইমাম সাহেব বলছে আপনি কি নামাজ জানেন? ইমাম সাহেব বলছে এতদিন নামাজ পড়াইলাম, আমি নামাজ জানি না, আমি নামাজ জানি না তো নামাজ কাকে বলে বলো? তো বলছে আমার কি নামাজ তারা হয়নি, আপনি কি মনে করছেন? তো বলছে ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে হ্যাঁ আপনি বললে হয়ে গেল, আমার পাশে ও পড়লো ওর নামাজ হলো আর আমার নামাজ হবে না, কোনো কথা হলো? আমার বাবা যে সর্দার, তুমি কাকে দেখে নামাজ পড়েছো? বলে ওই ব্যক্তিটা, মানে পাগলা, ওর তো চুলকুনি ছিল, এই ওর ছাড়া চুলকুনি ছিল, ওর দেখে দেখে নামাজ পড়ে তোর কি আর নামাজ হয়? নামাজ তো আর হবে না। এমন নামাজ আছে কি নাই? এভাবে নামাজ পড়ে যে আপনার সালাম বের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, গোটা বাংলাদেশটা এদিকে দেখলো, বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এদিকে ইন্ডিয়াটা গোটাটা দেখলো, নামাজ পড়ছে কথা বলছে, নামাজ পড়ছে কথা বলছে, আবার নামাজ পড়ছে কোনো ছেলে কথা বলে, কথা বলছে, চুপ চুপ চুপ। কেমন নামাজি খাও, হ্যাঁ ডিজিটাল নামাজি, এমন নামাজি আছে কি নাই বল বাবা? হাই রে, এই যে কিছুদিন পরে আসবে, যে 2-3 মাস পরে শুরু হবে তারাবি, হ্যাঁ আমরা তো জানি তারাবি মানে খুব তাড়াতাড়ি, যেই ইমাম যত তাড়াতাড়ি পড়াবে ওই তো একটা মুফতির বাপ, হ্যাঁ? আর কেউ যদি লেট করে পড়া বলে বুড়ে ইমাম, এই মালটা বেশি চলবে, এই মাল পড়বে এবার। তো তারাবি খুব তাড়াতাড়ি চলছে, স্পিডে, খালি কিছু হোক আর না হোক, খালি সেজদা, খালি ঢাকাম ঢিকিম, খালি শুরু, খালি আওয়াজ চলছে, আমরা রাজধানী এক্সপ্রেস বলছি। ইমাম সাহেব দাঁড়িয়ে এত আওয়াজ কেন, কি ব্যাপার? তারাবি পড়তে এত আওয়াজ? বক্তাদি বলছে ইমাম সাহেব আইডিয়া পাই না, আইডিয়া পাচ্ছে না। হাই 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 হাই, অনেকে তো দেখবেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা দেখবেন নিয়ম আমরা রীতি ফেলে দিয়েছি, কেমন জানেন? যুবক হালাতে কোনো নামাজ নাই, রোজা নাই, বয়স যখন হবে তখন কাজ তসবিহ গেলে খারাপ করি। আর বয়স্ক হালাতে বাবু তো জিহ্বা মোটা, কি করবে, দাঁত দুটো উঠে গেছে, ফোকলা, এর ঠিক মতো জবান ঠিক হয় না, কি বলবে? একজন সব মানে ওই যে তসবিহ নিয়ে খালি সবাই স্পিডে বলছে। ইমাম সাহেব বলে কি গলের কি তসবিহ পড়ে এত স্পিড? জোরে বলছেন, কি বলছেন, কি তসবিহ পড়ছেন বলেন? তো বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আরে সোয়াবিন আল্লাহ নয়, সুবহানাল্লাহ বলে হলো একটা। সোয়াবিন আল্লাহ সুবহানাল্লাহ একটাই হলো। আচ্ছা না, বয়স্ক আলাদা সুম্মাকে তুম্মা পড়ে, হ্যাঁ অনেক এরকম আছে বাপ। তবে আমার আব্বা আমার ভাই বন্ধুরা চলেন, রাস্তা থেকে রাস্তায় নেমে গেছিলাম। ও সোনার মানিকেরা শোনো, বলতেছিলাম যা কিছু কাজ করবে আপনার কিনা বলে আল্লাহকে রাজি করার জন্য কাজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সঙ্গ প্রেমী আছি বাসনা যাব আমি সোনার মদিনা। তেরি দাই মাঝি আছি বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো নিয়ামতের কোন নিয়ামতের গুণ গাইব, কোন নিয়ামতের চর্চা করব? তো তাফসীর উঠান, তাফসীর খুলে দেখেন কোন নিয়ামতের কথা বলা হয়েছে। বলে সবচাইতে যেটা বড় নিয়ামত হবে, সবচাইতে যেটা বড় নিয়ামত হবে তারই গুণ গাইতে হবে, তারই প্রশংসা করতে হবে, তারই তারিফ করতে হবে। তো সবচাইতে বড় নিয়ামত কোনটি? লেখা হয়েছেন সবচাইতে বড় নিয়ামত আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত। কারণ নবী যদি না হতেন তো কুল কায়নাত এবং কি হযরতে আদম পর্যন্ত হতেন না। নবী যদি না হতেন, আজকে আমরা অনেকে বুঝি না, অনেকে মুখে যাই আসে তাই বলে দিই, কিছু বুঝি না। আচ্ছা বলুন, ওই নবীর আমরা দিবানা কিনা ভাই? এটা হারা বল না, দিবানা কিনা? হ্যাঁ দিবানা। আমরা ওই নবীর দিবানা। আচ্ছা আমরা ওই নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি। আমরা ওই নবীকে ভালোবাসি। আচ্ছা বলুন, পৃথিবীর বুকে যে যাকে ভালোবাসে তার নাম জানে কি জানে না? সে জানে। তার বাপের নাম জানে কি জানে না? তার ঠিকানা জানে কি জানে না? তার পরিচয় জানে কি জানে না? আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার বাপকে ভালোবাসেন, তো বলে হ্যাঁ ভালোবাসি। নাম কি? বলে জানি না। তো কি বলবে? খেপা বলবে না? কেমন খেপার, ওর বাপকে ভালোবাসে, বাপেরই নাম জানে না। আছে কি নাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া? আচ্ছা যে নবীকে ভালোবাসলেন, আচ্ছা বলুন তো ওই নবীর নাম কি? একজন বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম বলতেও ভয় লাগছে, ভাবছে যে বলবো তো বলবো কি, যদি বের ভুল হয়। অনেকের তো জানাই নাই। একজনকে জিজ্ঞাসা করছে যে তোমার ওই আখরি তোমার যে তুমি যার উম্মতি, একজন মহিলাকে জিজ্ঞাসা তুমি যার উম্মতি সেই নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। চিন্তা করতে পারেন আমাদের মুসলিম মা বোন কোথায় চলে গেছে? নবীর নাম শেখ হাসিনা। কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওই নবীর বাপের নাম? মুহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম জানা আসার কারণে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম? বলছো হুজুর আর তো পারবো না। এক জায়গায় জিজ্ঞাসা করছে ওর বাপের নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপের নাম কি? তো বলছে হ্যাঁ অতগুলো যে আমরা যেহেতু বলবো তো আপনাকে ফের আনলাম কেন? ও এক কথা। আচ্ছা অনেকে বলে কি বলে যে নবী মুস্তাফা আমরা গায়েব জানে না, বলে না? এমন মুনাফিক পাওয়া যায় না? আছে। নামাজও পড়ে, যাকাতও দেয়, হেইরি নামাজ খালি তুজবি গেলে খাটাম খিটিম খাটাম খিটিম খাটাম খিটিম। আছে কি নাই?
হাই রে, খালি কমলার দাওয়াত না কলমার দাওয়াত আল্লাহই ভালো জানে, কিসের দাওয়াত দিয়ে বেড়ায়। হ্যাঁ মুআজ্জাজ সামানি ব্রাদার, আবার ওদের মুখে শুনবেন যে নবী গায়েব জানে না। আর ও কেন বলবে না? কারণ নবীর গায়েব বিষয়ে ওর পড়াই নাই, যদিও পড়া থাকে তোর তালা মারা আছে মুখে, ও কথা তুই বলবি না, বাকি সব বল, কিন্তু ও বলতে পারবি না। আচ্ছা নবী গায়েব জানে কি জানে না, এই যে উদাহরণটা শুনে নেই। এক ইহুদি গিয়ে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন, কি জানেন? বলে ও গো মুসলমানের নবী, ও মুসলমানের নবী, আপনাকে একটা আমি কথা বলতে চাই। বলে কি কথা বলবে? বলে শোনো। বলে তুমি যে নিজেকে নিজে নবী বলে দাবি করো। বলে হ্যাঁ আমি নবী বলে দাবি করি। বলে বলো ওই তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম আমি একদিন নাম শুনেছিলাম। বলে কার মুখে নাম শুনেছো? বলে ওই যে আবু জেহেল আছে, আবু জেহেল। আবু জেহেলকে চেনেন না? আচ্ছা এই গ্রামে কারো নাম আবু জেহেল আছে? কারো নাম নাই? কেন, কি দোষ করেছিল? দোষ তো কিছু করেনি, তবে দোষ একটা করেছে, সব মেনেছে, আমার নবীকে মানে না। নবীকে না মানার কারণে আবু জেহেলের নাম যদি দুনিয়াবাসী না রাখে, আবু জেহেলের নাম শুনলে দুনিয়াবাসী যদি আপনার ঘৃণার চোখে তাকায়, তাহলে আপনি বলেন এখনকার যে আবু জেহেল গুলো যারা নবীকে মানে না, স্বীকার করে না, মানে বটে স্বীকার করে না, আচ্ছা বলেন এরা কি জান্নাতে যাবে? মনে হয় না, অসম্ভব না। কারণ মুমিন তো সহজে হওয়া যায় না। না, আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 7, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 49, আল্লাহর নবী বলেছেন আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস থেকে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত একটা উম্মত পরিপূর্ণ পাকা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ চাইতে, নিজের রিশতেদার চাইতে, নিজের ভাই ব্রাদার চাইতে, এক কথাই বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসবে। আর যারা নবীকে ভালোবাসবে ও কি নবীর কখনো গোস্তাকি করবে? কোনো দিন করবে না। ওই ওদেরটা বলতে আছে মুসলমানের নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো বলো। বলে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম জানে না, ওই আদম আলাইহিস সালাম পর্যন্ত আপনি কি নামখানা বলতে পারবেন? আচ্ছা বলেন আমার নবী বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে, পারবে। কারণ এটা আমি বলছি না, এটা আমি বলছি না, আল কোরআন উঠে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিবুল্লাহ শোনো, তুমি যেটা জানতে না ওগো হাবিবুল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে অজানা জিনিসগুলো শিখিয়ে দিয়েছি। এবং সূরা রহমানের মধ্যে আপনি দেখবেন প্রথম আয়াত ও দ্বিতীয় আয়াতে লেখা আছে আর রহমানু আল্লামাল কুরআন। রহমান ने सिखाया अपने हबीब को कुरान। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ শিখায় নাই, দুনিয়ার কোন মানুষ আপনার শিক্ষা অর্জন দেয় নাই। আল্লাহ নবীকে বলতে আছেন মুসলমানের নবী গো, আপনি কি বলতে পারেন আদম পর্যন্ত কি নাম ছিল? আমার নবী মুস্তাফা মুচকি হেসি হেসি দিয়ে বলে এ ভাই ইহুদি তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। বলো। বলে শোনো শোনো শোনো, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম হলো মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কুশি, কুশির আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুই, লুইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফার, ফার আব্বার নাম নাজার, নাজার আব্বার নাম আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম কেনানা, কেনা আব্বার নাম খাজিমা, খাজিমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার
নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদির, মুদির আব্বার নাম নাদান, নাদার আব্বার নাম মুঈদ, মুঈদের আব্বার নাম হাওয়া, হাওয়ার আব্বার নাম হুদ, হুদের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম রাইসা, রাইসার আব্বার নাম সালেমান, সালেমান আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম হামাল, হামাল আব্বার নাম আওয়াম, আমের আব্বার নাম কাদার, কাদার আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আর একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেমনই বলে দেওয়া। এ বাবা, নবী কাউরে মতো নয়। কেন? আপনি হয়তো জোরের উপর দাদু দাদুর বাপের নাম বলতে পারবেন, তারপর আর বলা যাবে? যাবে বাপ? আমি জানি না আমার দাদুর দাদুর নাম কি, আমি বলতে পারবো না। বিশ্বের কোন মুসলমান নিজ থেকে নিয়ে আদম পর্যন্ত সিলসিলা বলা অসম্ভব, কিন্তু যেটা মুসলমানদের দ্বারা, সাধারণত মানুষের দ্বারা অসম্ভব, সেই কাজটাই করা আমার নবী দ্বারা দিয়ে সম্ভব। কি করে আমার নবী আমাদের মতো হবে? আপনি যুক্তি দিয়ে আমাকে বুঝান। আর আমার তো দাদুর নাম জানি না। আর নবী মুস্তাফা দাদুর নাম নয়, আদম আলাইহিস সালাম পর্যন্ত বলে দিয়েছেন। ওই খুদেটা বারবার আপনার নবী মুস্তাফা নুরানি চেহারার দিকে দেখে গো, বারবার নুরানি চেহারার দিকে দেখে, নুরানি চেহারার দিকে দেখে, আর বলতে আছে ও মুসলমানের নবী, ওই আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাম আবু জেহেল কালকে ঘোষণা করছিল। বলে কি ঘোষণা করছিল? আবু জেহেল বলছিল আব্দুল্লাহর সন্তান নাম তার হবে মুহাম্মদ। ও নাকি বলে কিছুই জানে না। না না না, আপনার জবান আমি যতই শুনি, আমি জানো তত আপনার দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছে, আর কি শুনতে চাও বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আরো জানেন, আপনি জানেন, আরো জানেন নবী। আচ্ছা বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলতে আছেন, শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার নাম তারিক, তারিকের আব্বার নাম নাখন, নাখনের আব্বার নাম শারু, শারুর আব্বার নাম রাওয়া, রাওয়ার আব্বার নাম দাতা, দাতার আব্বার নাম আদির, আদির আব্বার নাম শালির, শালির আব্বার নাম জুলকা, জুলার আব্বার নাম শাম, শামের আব্বার নাম লামাকনাম, লামাকনাম আব্বার নাম মুতাওয়াসসিম, মুতাওয়াসসিমের আব্বার নাম বিয়ারা, বিয়ারাতের আব্বার নাম মাইলাইন, মাইলাইন আব্বার নাম কায়নান, কায়নান আব্বার নাম শীষ, শীষের আব্বার নাম আদম আলাইহিস সালাম। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কি ও দরদি দয়ার নবী, প্রাণের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আরে তোমার চেহারা নূরে ভরা ভরা ভরা, এত আলো দেয়, আকাশেরই সূর্য দেখে শরমে লুকায়। সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয়, আকাশেরই চাঁদ দেখে শরমে লুকায়। তুমি শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল আলামিন নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, প্রাণের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই কিন্তু হাত ওঠান নাই, সবাই মিলে হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। বাবা চলবে না, বন্ধ হবে?
চলবে চলবে। অনেকে মনে মনে ভাবছে যে বন্ধ হোক, মরে যাক। এদিকে বলা দরকার জিন্দাবাদ, ও বলছে মরে যাক। ঘুম কখন লাগবে দেখে বাপ বোঝা যাবে। মাথা চুলকাবে, পিঠ চুলকাবে। তবে দেখেন, যা করবেন ওই ইউটিউব শুনে আর সঙ্গে আমল করতে যে নালে কাঁচা বাস খাবেন। ওটা শোনার পর যদি আমল করার মন চায়, আপনার গ্রামের ইমাম আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে শেয়ার করুন যে দেখুন এটা আমি আমল করছি, এটা কি চলবে কি চলবে না। বাবারে, এখন তো বর্তমান সময়ে হয়ে গেছে, গুগল হয়ে গেছে আপনার মুফতি, আর ইউটিউব হয়ে গেছে বড় আল্লামা, আর ফেসবুক হয়ে গেছে এখন কারি সাহেব। এর ওগুলা দেখে ফতুয়া ঝাড়ছে, ওগুলা দেখে সাধারণ একটা ছেলে জীবনে কোনদিন নামাজ পড়েনি, এই 4 দিন হলো নামাজ ধরা, আর ও এখন বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, এটা বিদআত। ও ফতুয়া ঝাড়ছে এখন। কেন? ওই যে গুগল আর ইউটিউব আর ফেসবুক, ও হয়ে গেছে মৌলানা মুফতি। বাংলা পড়ে মৌলানা, অত সোজা যে মৌলানা হয়েছে সে বুঝতে পারবে। আরে সূরা ফাতিহার এক লাইন বুঝতে গেলে, একটা আয়াত বুঝতে গেলে নরমাল কমবেশ একটা আলিমের 5 বছর গোলামি করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। অত সোজা। আলিম টুপি ভালো পরলেই আলিম হওয়া যায় না, আর দাড়ি রাখলেই আলিম হওয়া যায় না। আলিমের ইলমের জ্ঞান চাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলতে কি চেয়েছিলাম যে নবী মুস্তাফা যখন বললেন আহা, সঙ্গে যেন ওই ইহুদিটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আপনার কথা শুনে ইয়া রাসূলুল্লাহ আমি যেন ফিদা হয়ে গেলাম, আমি যেন দিওয়ানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সঙ্গে সঙ্গে আমাকে আপনার হাতের উপরে হাত রেখে কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামটাই এত সোজা সোজা গিয়েছে। আমাদের মতো লোক যদি 500 টাকা চাইতে যায় বলে যে চলবে না, আজকে হবে না মৌলভী সাহেব যান। আর যদি খালি বাকি লেখায়, ওরে বাবা, ওর বাড়িতে 60 বার ঘুরলেও বুঝে দিবে না, খালি ঘুরাইতে কয়েকবার যে পাক মারবে ওর শেষ নাই। আল্লাহ, যে ফসল যখন ভালো হয় তখন কি বলে জানেন? কেমন হয়েছে ফসল? সে পাম্পার। তার মানে বলে দেখলে হবে না, চাপান কেমন দিয়েছিলাম, এইবার দিয়েছি সার পুরা চাপান মেরেছি। আর যখন হলো না, ইমাম সাহেব জিজ্ঞাসা কেমন হলো, তো বলছে সব আল্লাহর ইচ্ছা, আর কি করবেন। তার মানে ওটা হলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। তার মানে যখন হলো না ওটা আল্লাহর উপরে দায়ী দিচ্ছে, আর যখন হলো তোমার শুকরিয়া কিছুই নাই, শুকরিয়া দূরে থাক। মৌলবীকে দেখতে বানাবো, দেখলো সুদিকার দেখা রশি নিয়ে ঘুরছে, দেখ শুরু হয়ে গেল এই অত্যাচার। বলবো 2 কিলো লেখেন কোন মতো। হাই হাই মুসলমান, এই তো আমরা মুসলমান, আর আমাদের দ্বারা দিয়ে ইসলাম জয় হবে, আমাদের দ্বারা দিয়ে ইসলাম চলবে। মসজিদে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মুসলমানের সন্তান বলে তাড়াতাড়ি পালা। ও দেখতে পাইলে নামাজের কথা বলবে। প্রথমত দরকার ছিল নামাজ পড়বো। আর ইসলামটা কেমন করে এগিয়ে গেছেন দেখেন। আপনার হাদিস শরীফ কিনা বলে, আপনার কিনা বলে ইসলামটা কত সুন্দর ভাবে এগিয়ে গেছেন। বাবারে, এই ইসলামের উত্তরে আমার নবী মুস্তাফা এমন এমন জায়গায় গেছে, বাপ ও সোনার মানিক চাঁদেরা, ও সোনার মানিকেরা শোনো, এই ইসলামের জন্য নবী মুস্তাফা আমার কখনো কখনো নিজের শরীর মোবারক থেকে রক্ত আপনার ঝরিয়ে দিয়েছেন গো। পেটে পাথর বেঁধে নবী মুস্তাফা আমার কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন, কত লোক লাঞ্ছনা দিয়েছেন, গঞ্জনা দিয়েছেন, কত লোক কিনা বলেছে। এরপর আমার নবী মুস্তাফা কোনদিন তাদেরকে বদদোয়া দেয় নাই। নবী বদদোয়া দেয়নি, বদদোয়া দেয়নি গো। আমার নবী মুস্তাফা না খাওয়া অবস্থায়, নবী আমার কেমন নবী, রাস্তা দিয়ে যখন নবী আমার চলেন, আখারে রাস্তার ধারে একটা লোক
ওই লোকটাকে গিয়ে বলে ভাই গো তুমি কি খেয়েছো নাকি? নবী মুস্তাফা কয়েকদিনের ভুখা, এরপরও নিজের পেটের না খোঁজ করে ওই লোকটাকে জিজ্ঞাসা করে ভাই গো তুমি কি খেয়েছো নাকি বলো। ওই লোকটা বলে হুজুর গো কয়েকদিন গত হয়ে গেল, পেটের মধ্যে আমার কোনো খাবার পড়ে নাই। নবী মুস্তাফা আমার বলছে ভাই রে শোনো শোনো শোনো, আমার কাছে যদি কোনো খাবার থাকতো বা খেজুর থাকতো, ওই খেজুরটা আমি নিজের মুখে না দিয়ে আমি তোমার মুখে তুলে দিতাম, তোমার মুখে তুলে দিতাম। আহারে, আর নবী মুস্তাফার বিবি জান আমাদের হলো মা উম্মাহাতুল মুমিনিন, মা খাদিজা, আমাদের মা মুমিনদের মা। আমার আব্বা আমার ভাই বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা কেমন খাদিজা ছিলেন, কেমন মা ছিলেন। জান্নাত যদি পেতে চাও মা গো তোমাকে হযরতে ফাতেমার দিকে ফলো করতে হবে। মা গো মা জননী, যদি জান্নাত পেতে চাও হযরতে মা আয়েশার দিকে ফলো করতে হবে। যদি জান্নাত পেতে চাও হযরতে মা খাদিজার দিকে ফলো করতে হবে। আমাদের মায়েরা কি তাদের দিকে ফলো করে? ফলো। এ বাবা, এদের নামাজ কাজা হইলে হোক কিন্তু সিরিয়াল কাজা দেয় না। কথা ঠিক কি ঠিক না বাবা? হাই হাই হাই। আমার মায়ের নাম হলো সামিনা। ওই বলে যখন রাস্তায় যখন চলবো তখন মাথায় কাপড় দিব না, আছে না নাই? মায়ের নাম হলো আমিনা। বলে মৌলবি যতই বলবি বলে কখনো নামাজও পড়বো না। আবার ছোট যদি বাচ্চা থাকে তো ওদের বাহানা করে আরো, যদি জিজ্ঞাসা করে কেউ নামাজ পড়ে বলবে না মৌলবি সাহেব বাচ্চাটার জন্য এত ভেজাল করতেই পারিবে, মানে বাচ্চাটার দোষ। আল্লাহ যখন বেজার হয়ে বাচ্চাটা যখন তুলে নিয়ে যাবে তখন কি হবে? তো এই জন্য ইবাদতের জন্য কোন জিনিসকে বাহানা করতে নাই। মাগো মা, শোনো গো মা জননী, শোনো শোনো শোনো, আমার হযরতে মা খাদিজাতুল কুবরা কেমন ছিলেন। নবী মুস্তাফা কোনদিন আমার একদিন আপনার কিনা বলে ইসলাম প্রচার করতে গিয়ে নবী মুস্তাফা অনেক গভীর রাত হয়ে গেছে। গভীর রাত্রে বেলায় নবী মুস্তাফা আমার দরওয়াজায় উচ্চ স্বরে সালাম প্রদান করলেন। যেমন সালাম দেওয়া নবী মুস্তাফা যেমন সালাম দেওয়া সঙ্গে সঙ্গে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সঙ্গে সালামের উত্তরখানা দিয়ে আর সঙ্গে সঙ্গে যেন দরওয়াজাখানা খুলে দিলে। নবী মুস্তাফা বলছে খাদিজা তুমি এখনো ঘুমাওনি? এত রাত হয়ে গেছে, এখনো তুমি ঘুমাও? মায়েরা, আমার বোনেরা, মা খালারা শুনে যান মা রাতের বেলা মা গো, ওগো মা জননী শুনে যান মা। হযরতে মা খাদিজা উত্তর দিয়েছিলেন স্বামী গো, তো আপনি যখন আপনার ঘর থেকে ইসলাম প্রচার করতে গেছিলেন আমি খাদিজা মনে মনে ভাবলাম আল্লাহ যদি আমি রাত্রে বেলায় বিছানায় শুয়ে যাই তাহলে আমার স্বামী ওই ইসলাম প্রচার করতে গিয়ে আহারে কার বাড়িতে কতই না কষ্ট হবে, কে কিনা বলবে, আপনার কিনা বলে ওই পাথরে পায়ে কতই না আঘাত লাগবে, মনে হয় হেঁটে হেঁটে পা দুটা বুঝে ফুলে যাবে, কত পরেশান হবে, কত ক্লান্ত হবে। মা জননী গো, হযরতে মা খাদিজা মনে মনে ভেবে বলে স্বামী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শোনেন, ওগো আমার স্বামী যান, আমি বিছানায় আম্মা কিনা বলে পিঠখানা লাগাইনি, ওরে বিবি এত রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে গেছে তুই কেন ঘুমালি না রে বিবি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য আমি ঘুমালাম না, আপনি না জানি কখন এসে ডাক দিবেন, আর সঙ্গে যদি আমি ওই ডাকের সাড়া না দিতে পারি আমি বিবি হয়ে যদি আল্লাহ একবার আমার উপরে নারাজ হয়ে যায় আমার নসিবার জান্নাত হবে না, যার কারণে আমি বিছানায় পেট লাগাই নাই। আপনি যখন বাইরে চলে গেছিলি ওই সম থেকে আমি খাদিজা এই দরওয়াজার পাশেই দাঁড়িয়েছিলাম।